আসসালামু আলাইকুম। আজকের যে ক্লাসটা আমরা নিচ্ছি, এটা আমাদের নেওয়ার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে অফলাইন ক্লাসে। সেটা হচ্ছে মেবি 22 ডিসেম্বরে। But interestingly to say, we are going to take it today because you have been starting your WhatsApp conversation. So you need to know the actual pronunciation of the basic words that will make your speaking more glamorous. And I felt you guys are so amazing in speaking. So I just feel it's the high time to share you the basic pronunciation. So this is why I'm going to take this class. So let's enjoy this class all together. So here you can see the topic name, and you could remember the second class maybe I planned second or third class while I was trying to cover the whole things, but accidentally I couldn't been able. You know why? Because lack of time. But today I'm not in someone else's studio. So today I'm using my PC and I could be able to conduct this entire class in my way if you just support me. So we are going to cover this all this thing, inshallah. So look what we are going to do: basic pronunciation and grammar. Okay. So let's get it started. And you know how to do the WhatsApp conversation. For the newcomers, you just should focus. And I can guess you have already experienced such kind of things while enjoying the class number third, right? And you have learned all these things. Now we are going to start from here. Okay. So here you can see there are okay in for pronunciation you have to learn so many things, but at the very beginning I am not going to give all things all together on your head. That seems to Himalaya so heavy and you are not being able to carry that to the top, right? So I'm going to give you the basic means very basic, and that will be so helpful to make your speech more American standard and British standard, right? So let's get started. দেখেন, আমরা এই ক্লাসটা দ্বিতীয় ক্লাসে কভার করার চেষ্টা করেছিলাম, বাট হচ্ছে পারি নাই, ল্যাক অফ টাইম। বাট আজকে আমরা কভার করে নিচ্ছি, যদিও এটা একটু টাফ হবে আমার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ভালো পারবো, আই থিঙ্ক। ঠিক আছে, এখন দেখেন যে এখানে এই কেউ যদি তাসফিয়াকে চিনেন, ওরা একটু টেক্সট করে ক্লাস আসতে বলেন। সো দেখেন আমাদের হচ্ছে ইংলিশে যে লেটারগুলো থাকে সেটা হচ্ছে 26 লেটার্স, রাইট? আচ্ছা, এর মধ্যে হচ্ছে গিয়া কনসোনেন্ট হচ্ছে গিয়া 21, ওয়াল ভাওয়াল হচ্ছে গিয়ে কি 5। কিন্তু আমরা যখন ইংরেজি পড়তে যাই তখন দেখি অনেক সাউন্ডের অবতারণা হয়, অনেক সাউন্ড চলে আসে। এই সাউন্ডগুলো কই থেকে আসে? এই সাউন্ডগুলো আসে মূলত হচ্ছে গিয়ে কি, এই যে আইপিএ ক্যারেক্টার যেগুলো আর কি, আইপিএ ক্যারেক্টার্স, যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, রাইট? তো এই যে এগুলো হচ্ছে গিয়ে আপনার উচ্চারণ করার হচ্ছে গিয়ে কি জিনিসপত্র, এগুলা দিয়ে উচ্চারণ করতে হয়। আর আমরা যেই লেটারগুলো দিয়ে পড়ি এগুলো হচ্ছে গিয়ে আপনার এই লেটারগুলো কিন্তু হচ্ছে আপনার ইয়া লেটার না, প্রোনাউন্সিয়েশনের জন্য কিন্তু এই লেটারগুলো না। প্রোনাউন্সিয়েশনের জন্য লেটার হচ্ছে কি এই আইপিএ লেটারগুলো, আইপিএ ক্যারেক্টার্সগুলো। এগুলোকে আইপিএ ক্যারেক্টার্সও বলে, আইপিএ সিম্বলও বলে, আবার হচ্ছে গিয়ে আইপিএ সাউন্ডসও বলে, যা যেটা খুশি বলে। আর ইংলিশ অ্যালফাবেট যেগুলো, এগুলোদের লেখার জন্য আমাদের 26 অ্যালফাবেটস দরকার, বাট প্রোনাউন্সিয়েশনের জন্য আমাদের কি দরকার? প্রোনাউন্সিয়েশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি এই যে আইপিএ ক্যারেক্টার্স। আমার কথা যদি বিশ্বাস না হয় আমি হচ্ছে আপনাকে দেখাতে পারবো, দাঁড়ান। ওকে ফাইন, এই যে এখানে দেখেন যে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই দিন ক্লাসও আমি বেশ কিছুক্ষণ আলোচনা করেছি, বাট আজকে আমি আরেকটু প্রমাণ দেখিয়ে দিই শুরুতেই, তাহলে এটা আপনাদের জন্য ইজি হবে। দেখেন এখানে কি আছে, হি ওয়ান্টস সাম ফ্রেন্ডস। এখানে দেখেন হি ওয়ান্টস সাম ফ্রেন্ডস, মানে এখানে টি কে স্কিপ করতেছি, এখানে ডি কে আমরা স্কিপ করতেছি, রাইট? সো হি ওয়ান্টস সাম ফ্রেন্ডস। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে দেখেন, উচ্চারণটা কিন্তু এমন হচ্ছে ওয়ান্স, রাইট? আবার এখানে হচ্ছে কি ফ্রেন্ডস, এমন উচ্চারণ হচ্ছে। আইপিএ ক্যারেক্টার্সগুলো কি ওটা আমি এই ক্লাসে কভার করছি শেষের দিকে। এই যে দেখেন এখানে আমি কিন্তু দেখিয়েছিলাম যে এই যে আমাদের ওটা আছে, এইটা আছে, রাইট? এইটা কিন্তু হচ্ছে কি আপনার এর কত রকম উচ্চারণ হতে পারে, ওটাও ক্লাসে কতটুকু দেখিয়েছিলাম মনে নেই আমার, বাট আজকে একটু শুরুতে বলে নেই, সুবিধা হবে আপনাদের জন্য। যে কেন এগুলো হচ্ছে গিয়া যে আমরা 26 লেটার্স আছে ইংলিশে, এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়া লিখি, ঠিক আছে? বাট উচ্চারণের ক্ষেত্রে
এইগুলো দিয়ে উচ্চারণ করলে আমাদের প্রপার প্রোনাউন্সিয়েশনটা কোনো দিনই হবে না। যেমন দেখেন এই যে উল্টা সি আছে না, দেখেন উল্টা সি উপর আছে একটা নোক্তার মতো, এই যে দেখেন এই নোক্তা। তাসপে ক্লাস আছে, তাসপে কি জানি, আচ্ছা আরবি ভালো পারেন মোটামুটি, জি সবাই তো ভাইয়া। পারেন। ওকে তাসপে, থ্যাংক ইউ। না আসলে বকা দিতাম আপনার কাছে। দেখেন তাসপের সাথে ওদিন আমার কনভারসেশন ছিল, তো এগুলো নিয়ে ওর সাথে আলোচনা করছি, তো এক্ষেত্রে একটু ভালো রেসপন্ড করতে পারবো। এই যে দেখেন আরবিতে যেটা হয়, আরবিতে কিন্তু উপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে 4 আলিফ 2 আলিফ 3 আলিফ টান দেওয়ার নোক্তা দেওয়া থাকে কিন্তু। তো ইংলিশে এগুলোকে বলে স্ট্রেস আর নন স্ট্রেস। এখানে দুইটা ভাওয়াল আছে, একটা হচ্ছে দুইটা সিলেবল আছে, একটা হচ্ছে কি অ, আর একটা হচ্ছে কি ঠৌ, অ ঠৌ। এখন কথা হচ্ছে দেখেন এই যে এইটা আছে না, এর উচ্চারণটা কেমন হচ্ছে এখানে খেয়াল করেন ভালো করে। এর উচ্চারণ কিন্তু আইপিএ ক্যারেক্টারসে এমন, এই এটা লেটার হিসেবে এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি এই, লেটার হিসেবে এই। আর যখন এটা ওয়ার্ড হিসেবে উচ্চারণ হয় তখন এটা উচ্চারণ হয় কি আ। যেমন আই হ্যাভ আ ফেন, আ ওয়ার্ড হিসাবে আ, আর্টিকেল হিসেবে যখন ব্যবহৃত হয় তখন কিন্তু এটা ওয়ানের শর্ট ফর্ম হিসেবে আ ব্যবহৃত হয়, তখন এটা ওয়ার্ড, তখন এটা উচ্চারণ হয় কি আ। আর আপনি দেখবেন কি যখন এটা হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে একটা লেটার হিসেবে থাকে, তখন এটার উচ্চারণে কী হয়, অনেক ভ্যারিয়েশন চলে আসে, অনেকগুলো ভ্যারিয়েন্ট চলে আসে। একটা ভ্যারিয়েন্ট খেয়াল করেন এখানে, যেমন অটো। তো অটোর এখানে আপনি কিন্তু আপনি বলেন, আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি আপনাদের সবাইকে, এটা আমি মানে জুনিয়র স্টুডেন্টদেরকে পড়ানোর সময় বলি, যে আপনাদের মতো যারা খুব বেশি ব্রিলিয়ান্ট না, গ্রামের স্টুডেন্ট যখন পড়াতাম বা হচ্ছে গিয়া নন ঢাবিয়ান টাইপের স্টুডেন্ট যখন পড়াতাম, তখন এই প্রশ্নগুলো করতাম। সেটা হচ্ছে এমন, ওকে লেট মি নো আ সিঙ্গেল হোয়াট স্টার্টস উইথ এ দ্যাট সাউন্ডস এ। আপনাকে কেউ বলতে পারবেন এটা ম্যাজিক, এ দিয়ে একটা ওয়ার্ড বলুন তো দেখি, এ দিয়ে একটা ওয়ার্ড বলেন কেউ। ভাইয়া অ্যাকশন। অ্যাকশন, ওকে ফাইন, ব্রিলিয়ান্ট। এই টাইপের মেয়ে দরকার, যে তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্ট হচ্ছে গিয়া কথা বলবে, কথা না বললে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু। অ্যাকশন, ফাইন, থ্যাংক ইউ স্টার্ট। স্টার্ট না রিবা, আই ফিল সরি। দেখেন ওকে, দেখেন অ্যাকশন। তাহলে আমরা ছোটবেলা থেকে এটাকে কি পড়ে বড় হয়েছে বলুন তো? এই আরেকটা কথা বলি, sorry to say I have to clarify this one, because here are some students those belonging to advanced level classes, but I have to consider all of your situation, so I need to elaborate from the beginning to the advanced. Okay, that will be fruitful for every single of you. If I just focus on the advanced students, then the beginner level students will thought themselves, okay, this is not my class, so I can leave. So it would be better for all of us to start from the beginning and reach to the top. তো এই জন্য যারা একটু মোটামুটি পারেন তারা একটু বিরক্ত বোধ করবেন না, শেষের দিকে কিন্তু আপনার চাহিদাগুলো পূরণ হবে। সো সবারই একটু স্যাক্রিফাইস করতে হবে, যদি কেউ খুব ভালো পারেন একটু ধৈর্য ধরে থাকেন। ওকে, তো দেখেন এখানে কি বললাম, যে হচ্ছে গিয়ে অ্যাকশন, রাইট? তো অ্যাকশনের বাংলা কথা, বাংলায় কি বলছেন আপনি? অ্যাকশন বলছেন না? জি ভাইয়া। কি বলছেন? অ্যাকশন বলছেন না? অ্যাকশন। অ্যাকশন এভাবে বলছেন না আপনি? দেখেন তো, হ্যাঁ বলছি। এভাবে বলছেন, রাইট? তাহলে আপনি ছোটবেলা থেকে কি পড়ে বড় হয়েছেন বলেন আমাকে এবার। ছোটবেলা থেকে কি পড়ছেন? এটা কি এ পড়ছেন না এ পড়ছেন? আচ্ছা, এ যদি পড়ে থাকেন তাহলে এটা উচ্চারণ কেমন হওয়া উচিত ছিল বলেন তো একটু? অ্যাকশন। হাসেন কেন আপনারা? হাসেন কেন? আপনাদের বলতে হবে, সত্যটা বলতে হবে। ট্রুথ শ্যাল প্রিভেল, আমাদের ঢাকা ইউনিভার্সিটির লোগোতে কি লেখা ছিল আগে? ট্রুথ শ্যাল প্রিভেল। তো এখন তো সেই সত্য তো প্রকাশিত হবেই, আজকে কালকে পরশু প্রকাশিত হবে না? আপনি এতদিন সত্য গোপন করে রাখছেন, এখন সত্য কথা বলে দিবেন। আমরা ছোটবেলা থেকে এ কি পড়ছি বলেন? এটাকে কি এ পড়ছি না আমরা? এ যদি পড়ে জি থাকে, ভাইয়া। আজকের চ্যালেঞ্জ, আজকের কিসের চ্যালেঞ্জ জানেন? আপনারা একটা ওয়ার্ড বলবেন যেটার এর উচ্চারণ এ হবে। চ্যালেঞ্জ ফর অল অফ ইউ to say a single word that will start or that will cover not a what will be pronounced a. একটা ওয়ার্ড বলতে হবে যেটা হচ্ছে যার মধ্যে এ থাকবে, কিন্তু নট কিন্তু সেই সাথে এর উচ্চারণ এ হতে হবে। হ্যাঁ, এর উচ্চারণ তো এই হওয়ার কথা, তাই না? বাট এখানে কি হচ্ছে দেখেন, যে রিস্টার যে কথাটা বললেন একটু খেয়াল করে দেখেন।
এখানে যদি আমি বলি তাহলে আমার যেটা হওয়া উচিত সেটা কিন্তু আমার এমন হওয়া উচিত, অ্যাকশন। এর উচ্চারণ যদি এ হয়, একটু খেয়াল করে দেখেন, এর উচ্চারণ যদি এ হয় তাহলে এ, হ্যাঁ রাইট, এ আর এ ডা সি ও টি আই ওএন, অ্যাকশন। অ্যাকশন এমন হওয়ার কথা না? হ্যালো, জি তো অ্যাকশন এমন হওয়ার কথা না? তাহলে আপনি যে ছোটবেলা থেকে এ পড়ছেন, এ দিয়ে কি একটা ওয়ার্ড বলতে পারতেছেন বলেন তো? ওকে, আই এম গিভিং ইউ দ্য প্রম্পট, এনি অফ ইউ ক্যান টেল মি আ সিঙ্গেল ওয়ার্ড that covers a and that will be pronounced or uttered a. Just tell me a single word. This is a abnormal challenge. abnormal Abnormal. Okay, fine, fine, fine. Admiral. Let's see. Alphabet. Are you going to win over me? Hey, No, definitely what not. is this? Hey, dear sister, just tell me your name. Who are you? Toma Noma, are you enough confident that you are going to lose your brother? Is it possible? no No. no I Okay. just say Let's enter abnormal the problem. Okay. What is that? কি বলেন আপনি? I just I've been say utter. Abnormal, I've right? been utter a Okay, lot fine, of fine, words. fine, fine, fine. Abnormal. Abnormal. Okay. Who is abnormal? You or I? No one, no one. Okay, I'm going to share it. This is gonna be amazing class because all the pronunciation class is awesome and awesome and awesome, right? Like you are going to It's just, bro, the class okay. is abnormal. Yeah. This Uh, class is abnormal, right? for the Let's generous, see. for the generous people, Abnormal. but এই not for দেখেন, us. abnormal. Abnormal. Hey, Thomas, are you abnormal or abnormal? abnormal Thomas? What's it? yeah Just look. If a is pronounced or uttered a, then it would be abnormal. So from today we'll address Tama. Hey Tama, you are abnormal. No, no, Hey no. abnormal Tama. no Have you won the match? no ভাইকে ঠকাই দিতে পারছেন? কি পারছেননি? না ভাই দেখেন, অ্যালফাবেট প্রতিদিন তো অ্যাপল সিরিয়াস এত ওয়ার্ড ক্লাস নেই, থাকতে তাই না? অ্যাবনর্মাল চুজ করলো সে। সেটা যাই এটা হোক, মাথায় আসলো প্রতিদিন তো সিরিয়াস ক্লাস নেই, তাই না? আজকে আমরা একটু ফানি ক্লাস নেই, কেমন একটু ইন্টারেক্টিং ক্লাস নেই। দেখেন এই যে আমি কত স্বতঃস্ফূর্ত মানুষ, তা আপনাদের যখন প্রথম থেকে ক্লাসগুলো নিতে গেছি কতটা আমি নিজেই অ্যাবনর্মাল ছিলাম। আমি কিন্তু আপনি ক্লাস নিতে পারি না রে ভাই, আই এম জাস্ট লিভিং বিং। আমি একটা জীবন্ত মানুষ। আমি পড়াই, আমার একদম হৃদয় থেকে পড়াই, সত্যি কথা মন থেকে পড়াই। ওয়েন আই জাস্ট স্টার্ট টেকিং দ্য ক্লাসেস আই ফিল okay, I am in my kingdom, I am in my real world। ঠিক আছে, আমি এটা ফিল করি। তো এখন ইউ অল নো মানে লাফিং ইজ কন্টেজিয়াস, ইফ ইউ লাভ দ্য লিসনার্স মাস্ট লাভ। অ্যান্ড আমি আসলে বিষয়টা উপভোগ করি। তো আপনাদের প্রথম যখন 2-3 ক্লাস নিছি, আপনাদের কথা এটা চিন্তা করতে করতে আমার জীবন দামাদামা হয়ে গেছে। আল্লাহ, এই মেয়েরা কিভাবে ভাববে, কিভাবে নিবে, যদি একটা কথা মুখ ফসকে এদিক সেদিক বের হয়ে যায় তাহলে তো ট্রল করে একদম শেষ করে দিবে। এতগুলো মানুষ নিয়ে আসছেন না আপনি হাবিজাবি পড়াইতে, হ্যাঁ? তো এই ভয়ে উঠছেন, আমি পরে কাম হয়ে গেছিলাম। পরে এই যে প্রাইভেট ব্যাচে নিয়ে আসলাম, কিছু ক্লাস নিলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ করলেন, এখন কিন্তু পুরা আমার আই জাস্ট ফিল ইটস মাই হোম অ্যান্ড হিয়ার অল দ্য পার্টিসিপেন্টস আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো ইফ আই ডু মিস্টেক দে উইল অ্যাসিস্ট মি টু রেক্টিফাই দ্যাট অ্যান্ড আই ফিল রিয়েলি কনফিডেন্ট থিঙ্কিং মাই মিস্টেকস আর গোয়িং টু বি পারডনড। আমি এটা ভেবে মানে খুব বেশি রিল্যাক্স ফিল করি যে আমার ভুলগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন, ভুলগুলো আপনারা সংশোধন করে দিবেন। আমি সবসময় বলি কিন্তু আজকে ক্লাসটা খুবই ফানি হতে যাচ্ছে। সিরিয়াস ক্লাস তো জীবনে তো অনেক দিন করছেন, তাই না? ঢাকা থেকে গ্রামে গেছেন বেড়াইতে, তো এত সিরিয়াস হলে হবে? আজকে একটু আমরা ফানি ক্লাস করি। ওকে, মাই one of my bosom friend called Misbah Islam said, okay, there is a word that starts with A and that's pronounced A, and that word is Asia, right? Hey, Asian people, look. Yes, maybe. Hey, Asia. Asian people, look. Advance. Advance. Okay, okay. This is a challenge. Advance. Anyone can win. If anyone can win, I will give you a treat. Whenever you come back to the campus, I will be ready with a great treat, with a gift or a treat. Okay? At least Luchi with Pulse at Shadow. That's for sure.
and it will not cost a lot of money and I could be able to afford it. যদি আপনি এ দিয়ে একটা ওয়ার্ড বলতে পারেন তাহলে অন্তত পক্ষে লুচি আর ডাল খাওয়াবো ইনশাল্লাহ শ্যাডোতে। আমার বন্ধু যেটা বলছে এটাকে একটু কাভার করে নি, হ্যাঁ? তারপর আমরা আসি এইজা। এটা কি দেখেন তো? এশিয়া, তাই না? হে আল্লাহর বান্দারা, এটা কি এশিয়া? এই মির্জা, মনে তো হচ্ছে তাই। Pronounce হয় নাই প্রনাউন্সিয়েশন, হয়নি তো। এশিয়া রাইট? স্পেলিং হয়নি, স্পেলিং এশিয়া বানানটা হয়নি। এশিয়া বানান হয় নাই? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি কেন হয় না সেটার ব্যাখ্যা দিব, কেন হয় না সেটার ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। এই যে আপনার এমনি বানান করেন তাই না? সরি, এমনি এবার হইছে? ইয়া ইয়া এই যে আমারটা কেন হয় না, কে ভুল বললেন বলেন তো একটু শুনি। ভাই এই যা হবে উচ্চারণ এমন আচ্ছা, টাইপের। whatever, মানে এই যে আমার বানানটা যে ভুল হয়েছিল প্রথমে, এটা হচ্ছে কে ভুল বললেন একটু বলেন তো শুনি। ভাই এই যা এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, এটা তো আমরা হবেই। ইউজুয়ালি তো এটা ব্যবহার করি। আচ্ছা, এটা কিন্তু অলরেডি বলে দিয়েছি, কিন্তু এটা কি হতে যাচ্ছে। তো দেখেন এটাকে আমরা কি বলি, এশিয়া, রাইট? এশিয়া ইজ Bangladeshi pronunciation. Just go to the Google dictionary, go to the Cambridge dictionary, go to the Oxford dictionary, or just search on YouTube a documentary on Asia. You'll find they are pronouncing it's Asia. এই যা আমরা কি বলি, এই এদিকে আয়, কই যাবো? এই যা তুই এখান থেকে সর, এমনি বলি না? সিমিলারলি এই যা, রাইট? তো এটা আসলে ভালো প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এটা তো ভুল। বিশ্বাস না হয়, আমি তো বললাম, আমি সার্চ করুন, গুগল আছে, সব কিছু আছে, আমাকে ট্রাস্ট করার দরকার নাই। ইটস নট নিডেড টু ট্রাস্ট মি, ইউ ক্যান চেক ইট ইউরসেলফ। আপনি নিজেই চেক করে নেন, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এই যা, সরি, এই যাটা আবার এরকম হয় অনেকটা, বুঝছেন? এই যা এই যা হয় না, সরি, জয়ের মতে হয়। আসলে কি মানে, বাংলা দিয়ে আরবি শেখানো সম্ভব না, এই আরবি দিয়ে বাংলা শেখানো সম্ভব না, ইংরেজি দিয়ে বাংলা শেখানো সম্ভব না, বাংলা দিয়ে ইংরেজি শেখানো সম্ভব না। এটা নিয়েই আমার একটা বড় চ্যালেঞ্জ, আমার একটা প্রতিষ্ঠানের সাথে এটা নিয়ে বিট হয়ে গেছে। সো যাই হোক, আল্লাহ যদি কোনোদিন খুব বেশি বড় বানায়, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবে একদিন। তারা বলে বাংলা শিখেছি যেভাবে, ইংরেজি শিখবো সেভাবে। দ্যাটস কোয়াইট ইম্পসিবল। দ্যাটস নট পসিবল at all. You know why? Have you learned Arabic makras using Bangla words? No, that's not possible. আপনি দেখেন, যারা জীবন আরবি মাকরাস পড়ে না, তাদেরকে এনে সামনে বুকের সাথে একটা অ্যাটম বম সেট করে দিয়ে যদি বলে উচ্চারণ করো যে কি, বাটাটা না বাটাটা লিসেন, উলহু আল্লাহু আহাদ, ওকে উলহু আল্লাহু আহাদ, এই যে আহাদ মানে আলহামদুলিল্লাহ, এই যে আল হা, এই যে বড় হা যেটাকে বলে হা অথবা উল, একটা উচ্চারণ করতে দেন। তারপর আরবি খ, যেটা খলাকন নাস, খ, এই যে খটা যেমন হয়, খ আরবি খ আর ইংলিশ খ পুরো সেম। হোয়াটএভার, যারা জীবনে মাখরাস পড়ে নাই, যারা ভালো মাখরাস পারে না, তাদের পক্ষে কোনো দিনেই এই উল কিংবা হচ্ছে গিয়ে কি খলাকন নাস, তারপর হচ্ছে আপনার গিয়ে একটা কি বললাম ভুলে গেলাম, এগুলো উচ্চারণ করা সম্ভব না। তো যেটা উচ্চারণ করা সম্ভব না, তো সেই বাংলা দিয়ে আপনি আরবি কেমনে শিখবেন? হু সেড? ভাই, I am eager to learn Arabic English accent. Like batata. পতাতা, নট পটাটা। আরবি কেউ পটাটা না, বলতে পারবে না, না, কি বলবো জানেন? batata. আচ্ছা, hello brother, what are you doing? I want to talk to you. Last 3 months I didn't talk to you. Yeah, what are you doing? Yeah, Yeah, I like this word. কারণ they have no টা or ট, right? তাদের ট নাই, ঠ Yeah, কি yeah, বলে? yeah. দ বলে। Bo. আচ্ছা ভাই, It's really fun. হ্যাঁ, ইটস সো ফানি। তো যাই হোক, আর কি কেউ বলতে পারবেন একটা ওয়ার্ড যে হচ্ছে এ দিয়ে Ambulance. মনে হয়? বলেন। Absolute. ভাইয়া এইম, ওকে ফাইন। এই আমার ভাই বোন ভাই সবগুলো চলে আসছে। আমার ভাই বোনেরা Allocation. কিভাবে চাচ্ছে আমাকে হারিয়ে দিবে? না ভাইয়া, পারবা না তুমি ভাইয়া। Impossible, Advanced, quite impossible. absolute. আরে ভাই, একটাও পারবেন না রে ভাই, চ্যালেঞ্জ, ভাইয়া চ্যালেঞ্জ করছে। না, আমরা বলি না, আমরা বলি এ ভাই, হ্যাঁ আমরা এই বলে একটা টান দিই এ, আর এখানে উচ্চারণে এ হয়ে যায়, মানে সামথিং লাইক দ্যাট। না, এই তো আমরা বলি এ। কেমন হয়ে যায়? এইম,
It's aim, হ্যাঁ not যেমন aim. আইস আ যারা আ হচ্ছে এটা আ বলে, হয়ে যায় এ যারা হচ্ছে কি এটা বলে এ যে হয়ে এম, যায় হ্যাঁ এম, এ হ্যাঁ এ এ এম, এম কে বলছে? Able. এম Apple. Able. Okay, fine, fine. এই Okay, বল I'm এই going to বল make you lose all the time. ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো ভাই উচ্চারণ কথাটা ইম্পসিবল এটা শুনেন, ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা খুব ভালো লাগে। Okay, okay, I'm going to lose all the times you want. I think ইংলিশে কাজ করি তো ওদের কথা শুনে এত ভালো লাগে। যেমন হচ্ছে কি ওই যে কোভিডের সময় আমার যখন প্রশ্ন করে সাংবাদিকরা এই যে কোভিডের হচ্ছে এই যে ভ্যারিয়েন্টে আমেরিকা মানুষ যেটা মারা যাচ্ছে, এই দেশের অবস্থা এমন মানে টার্মোইল হয়ে গেল, এখন এই দায় কার? পরে বলছে কি ask China. Why are you asking these questions to me? Ask China. চায়নারে জিজ্ঞেস করো। তো ঠিক ওই যে মানে ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো খুব ভালো লাগে আমার কাছে, যে ও খুব মানে ফানি করে বলে, এবং খুব দ্রুত ফার্স্ট হতো, মানে একদম পুরো ফুল নেটিভ তো। এই বল, এই যে দেখেন এটাকে যেটাকে বলি আমরা এবল বলি, তাই না? না কি বলি? আপনারা কি বলেন? আমি কিন্তু মাইন্ড করবেন না, আমি কিন্তু আপনাদের আপন ভাই বোনের মতো চিন্তা করি, এজন্য ফ্রাঙ্কলি কথা বলি। দেখেন কত স্বতঃস্ফূর্তভাবে কথা বলি, এটা আপনারা ওদিকে দিয়েছেন আমাকে, না আমি এমনি বলতাম না। এবং এইভাবে না করলে আমরা আপনারা কিন্তু অনেক এনজয় করবেন আপনারা অনেক। ভাই আমরা কিন্তু অনেক ওয়ার্ড রাইট প্রনাউন্স করি, যেমন আমরা কিন্তু বলি না ফিউচারে, আমরা কিন্তু ফিউচারে বলি FUTURE, আমরা ফুটারে বলি না কিন্তু ভাই। না 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 বলি তো, এখন এই প্রসেসটা কিন্তু আপনাদের জানা দরকার একটু, বুঝছেন? কথা হচ্ছে আপনি জাস্ট কিডিং জানা দরকার, না জেনে আসলে কতক্ষণ পার হবে না আপনি। ওকে ফাইন, দেখেন এখানে কি হয়েছে, এটা যে আপুটা কোন আপুটা বললো এটা? Lami Apu. Lamia. Okay, Lamia. The funny character was the last one trying to make me trying to making me a loser. No dear, you are not being able. So দেখেন কি বলছে এটা? Able. এই যে hey Lamia, are you able to speak in English? Able. ভাইয়া আর্টিস্ট হোয়াটসঅ্যাপ Artist. By at Okay. least. Artist, right? কি বলেন ভাই, পারবেন না রে ভাই। বলে দিল মজা দিবেন। আমি বলে দিই এটা আর্টিস্ট। হ্যাঁ দাঁড়ান একটু পরে ভাইয়া, আর্টিস্ট। Absolute. আরে ওটা তো অ্যাবসলিউটলি অ্যাবসলিউট অটোক্রেসি অটোক্রেসি। এই খেয়াল By করেন, at least. এই অটোক্রেসি কি হবে জানেন? এই যে পুরো উল্টা সির মতো হবে। এই ডিকশনারি এটা পেইড ডিকশনারি, আমি আপনারা অফলাইন ক্লাস আসলেই এটাকে আমি আপনাদের গিফট করব। এটা পেইড ডিকশনারি, যে আপনারা যখন এরপরে আজকে ক্লাস এগুলো বোঝা দরকার আপনাদের। এই যে লাবণ্য একটা মেয়ে আছে, তো লাবণ্য আছেন না? জি ভাইয়া আপনি একটা ওয়ার্ড কেন বলেন এখন এতক্ষণ পর্যন্ত? অটোক্রেসি বললাম আমি অটোক্রেসি বলছেন, ফাইন, তাহলে এবার হচ্ছে আপনাকে পেয়েছি। অটোক্রেসি, রাইট? কি বলছেন, এটোক্রেসি না অটোক্রেসি, কোনটা বলছেন? বলার সময় অটোক্রেসি এই বলতে পারেন, টেলিভিশন ও চলতেছে বলছেন। মনে হয়। আপনি কি এ বলছেন? এই দা তো ওয়ার্ড বলতে পারেন না আপনি। ভাই অ্যালোকেশন। আচ্ছা ভাই, অস্থির হয়ে গেলাম, লাবণ্য একটু ধরি, লাবণ্য ধরা দরকার আছে খুব। আই ওয়াজ মিসিং লাবণ্য লাস্ট 2 days। মাইক্রোফোন সব অফ করেন, লাবণ্য শুধু অন রাখবেন। সব আচ্ছা, মাইক্রোফোন ঠিক অফ আছে করেন, ভাইয়া। লাবণ্য শুধু অন রাখবেন, ঠিক আছে? এই লাবণ্য ফ্যান ট্যান থাকলে সব বন্ধ করেন, নয়েজ আসে কিন্তু। লাবণ্য দেখেন, আপনি যেটা বলছেন যে হচ্ছে কি অটোক্রেসি, আমার ফার্স্ট যে ওয়ার্ডটা দেখেন, এটা এখানে কি উচ্চারণ হয়েছে খেয়াল তো করেন তো একটু। অটো, রাইট? তো আপনি যখন অটোক্রেসি বলবেন, আপনি কি এটোক্রেসি বলতেছেন নাকি অটোক্রেসি বলতেছেন বলেন তো একটু। অটোক্রেসি বলছি অটোক্রেসি নাফিসা বলতেন আপু, না, আপনার কি বলছেন? আপনি ছোটবেলা থেকে কি পড়ে বড় হয়েছেন? এ পড়ে বড় হয়েছেন না? আপনি কি বলা উচিত ছিল? এটোক্রেসি, রাইট? জি ভাইয়া তাহলে আপনি কেন বললেন অটোক্রেসি? ইউ আর আ লায়ার, ইউ আর লাইক দ্য নোয়াখাইলা পিপল, পয়কার পা নরে শিখানি হানি। আপনি পড়তে লিখতেছেন পানি, উচ্চারণ করতেছেন হানি, এখানে পড়তেছেন কি যে এ ইউ টি ও এটো। আপনার পড়া উচিত কি এটোক্রেসি, রাইট? কিন্তু আপনি পড়তেছেন নোয়াখালীদের মতো অটোক্রেসি, মানে লিখলেন একটা, মুখ দিয়ে উচ্চারণ করলেন একটা, বলেন আরেকটা। হাউ ফানি, হাউ রিডিকুলাস ইউ আর ইন প্রনাউন্সিয়েশন। কি লাবণ্য? জি ভাইয়া লাবণ্য একটা ওয়ার্ড বলতে পারবেন?
একটা ওয়ার্ড কি দিয়ে ভাইয়া? গরিবের একটা ওয়ার্ড অ্যানাউন্স গরিবের একটা ওয়ার্ড হচ্ছে এ দিয়ে একটা ওয়ার্ড বলবেন, জাস্ট এ দিয়ে, যেখানে এর উচ্চারণ এ হবে। আবার লাভিং এ, দ্য ফার্স্ট লেটার এ। অ্যাবাউট অ্যাবাউট ও ম্যান, এর নাম কি? তাসফি আছেন না? অ্যানিম্যাল কিচ্ছু বলতে পারবেন না, এটা তো অ্যানিমেল না, অ্যানিমাল, অ্যানিমাল। এই তাসফি আছেন না? বলেছিলাম তো এইচ বলে। ওই এই পিচিকো তাসফিয়া, এই তাসফিয়া আপনাকে তো শিখিয়েছি যে এবার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, ওরে অ্যাকাউন্ট, এ এ অ্যাকাউন্ট, নট এ কে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না কিন্তু ভাই। আপনি যদি একটা হচ্ছে গিয়ে ব্যাংকে গিয়ে বলেন, আপু আমি না একটা অ্যাকাউন্ট খুলতে চাই, বলবো অ্যাকাউন্ট কি রে ভাই? অ্যাচিভমেন্ট একজন লেখছে আমি না অ্যাচিভমেন্ট, ভাই পারবেন না রে ভাই, আপনার ভাইয়ের কাছে সবাই হেরে গেছেন। তা আপনারা এখানে যারা আছেন প্রায় অ্যারাউন্ড নাম্বার অফ স্টুডেন্টস, সো ইউ গাইস আর গোইং টু গিভ মি আ বিগ ট্রিট। ভাই আমি একটা পাইছি ভাই, বলেন বলেন বলেন। এটিএম শামসুজ্জামান। শুনেন শুনেন, এটা যদি ইংরেজরা যদি এটা উচ্চারণ করে, ব্রিটিশ কিংবা আমেরিকানরা যদি উচ্চারণ করে, তাহলে কি উচ্চারণ করবে জানেন? এটিএম এটিএম কার্ড এইটিএম কার্ড উচ্চারণ করবে। এরা কখনোই হয় টিএম শামসুজ্জামান উচ্চারণ করবে না, এই এইটিএম এ করবে, এটা হচ্ছে অ্যাক্রোনিম। সো এইটিএম শামসুজ্জামান, today our keynote speaker is ATM Shamsujjaman and we are welcoming him on the stage. Hey dear, just welcome to the stage and come on, this time for you and just make the stage rock and roll. তা এমনি প্রেজেন্ট করবে। এটিএম এটা বাংলা রে ভাই, এটা তো ইংলিশ না। তো আপনারা কি সবাই হেরে যাচ্ছেন ভাইয়ের কাছে? ভাইয়া এইচ বললাম জি ভাই অ্যালাউ এটা হবে। এইচ যেটা বললাম ওটার উচ্চারণ তো এর আমি তাসফিয়াকে নিচ্ছি কি, আর কারণ হচ্ছে কি আমি একটু একে ধরবো, কে জানি অ্যাবাউট কে বলছিলেন জানো? অ্যাবাউট কে বলছিলেন? ভাই একজনে এইচ Okay. বলছে, এইচ। না এইচ পরে নিচ্ছি। আচ্ছা লাবণ্য, জি ভাইয়া অ্যাবাউট উচ্চারণ কি হবে বলেন? অ্যাবাউট কেমন উচ্চারণ করেন? অ্যাবাউট করেন না? আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, হোয়াই আই উইল টক টু ইউ। আপনি কেমনে করেন? অ্যাবাউট ও জফেলা হ্যাঁ অ্যাবাউট, রাইট? সো হ্যাঁ I don't know about লাবণ্য, রাইট? ওকে, এই তাসফিয়া অ্যাবাউট এর উচ্চারণ শিখান সবাইকে আজকে, আপনাকে আমি তো শিখিয়েছি। তাসফিয়া ওই পিচ্চি জি ভাইয়া অ্যাবাউট এর উচ্চারণ শিখান সবাইকে। আপনাকে দুইটা উচ্চারণ শিখিয়েছিলাম, একটা হচ্ছে অ্যামেজিং আর একটা হচ্ছে অ্যাবাউট। সো এটা অ্যাবাউট এর উচ্চারণটা শিখান সবাইকে। ভাই আমার উচ্চারণটা ঠিক মতো এখন আসে না। আসার দিব ধরে, দ্রুত বলেন। হ্যাঁ ভুল হইতে পারে, বলতেছি কিন্তু ভুল হইতে পারে। এত ঢং করা যাবে না তো ভাইয়া। যে শোনেন, আমি কিন্তু কিছু ক্লাস নেই ইজ্জত মারা ক্লাস, ওই ক্লাসগুলোতে এনে এক একটারে একটা ওয়ার্ড বলা, একটারে একটা ওয়ার্ড বলাই, সেই ওয়ার্ডে একদম মানে পুরো ময়নাতদন্তের মধ্যে টেনে হিসড়ে কেটে ছিঁড়ে একবারে বলদ বানাই দিই, কি উচ্চারণ করলে পরে খ্যাত রে ভাই। এটা হচ্ছে কি আপনার No, but we are here to learn, boy. শুনেন, We are here to make mistakes. আচ্ছা সাজি ভাইয়া সুযোগ কি শেষ? জি ভাইয়া সুযোগ কি শেষ কোন ওয়ার্ড বলার? না, শুধু কেন শেষ হবে বলেন আপনি। ভাই এন কি দেয়া যায় এনি? অ্যানি আচ্ছা যে অবশ্যই কোনো- দেওয়া যায়, কেন দেওয়া যাবে না? মাননীয় স্পিকার আপনি গান শুনতে চাইছেন, গান শুনবেন কি বলেন, দাঁড়ান আমি এখনই গান শোনাচ্ছি। মনে পড়েন আপনাদের যে Definitely, মাননীয় right? আপু, আপনি শুনতে চাইছেন, আপনি বলতে চাইছেন, কেন বলবেন না? অবশ্যই বলবেন। আপনি কি বলছেন? অ্যানি, রাইট? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে জিতে যাবেন তাই না? খুব খুশি। অ্যান্টিবায়োটিক আরে ভাই পারবেন না রে ভাই। ভাই আরো ই হয়। শুনেন, কে কথা বললেন না? আমার অফলাইন ক্লাসে একটা আন্টি আসছিল ওনার ছেলেকে নিয়ে, পর আমি বলছিলাম যে আন্টি আপনি এখন আপাতত আপনার ছেলেকে 2000 টাকা পেমেন্ট দিবেন, 1 মাস পরে যখন আপনার ছেলে জানতে পারবে আমি হচ্ছে গিয়া সবচেয়ে সেরা টিচার, এগুলো আবার অতিরিক্ত কথা হয়ে যায়। তো অফলাইনে কথা মানে মানে ধরেন একটা ছোট বাচ্চাকে পড়াচ্ছি, আমার কনফিডেন্স আছে, ওই ক্ষেত্রে বলো আর কি, ভাই হিসেবে নেন, মানে অ্যারোগেন্স হিসেবে দেখেন না।
ও আন্টি জি কি ভাই, বলছে অবশ্যই। আন্টি আপনার ছেলেকে আপনি 1000 টাকা দিয়ে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু 2-1 মাস পরে যখন আপনার ছেলে বুঝতে পারবে যে এই টিচার সবচেয়ে ভালো টিচার আমাদের অত্র এলাকার মধ্যে, তখন কিন্তু আমি 5000 টাকার নিচে আপনার ছেলেকে পড়াবো না পার মান্থ, মানে ব্যাচে, ঠিক আছে? তখন 30,000 টাকা কোর্স ফিতে আমি পড়াতাম। তখন ওই ক্লাস আন্টি বলতেছিল এরকম যে হচ্ছে কি আপনি এত টাকা নিয়ে পড়াবেন, উনি একটা আর্মি ওয়াইফ, এত টাকা নিয়ে পড়াবেন তো স্যার কি পড়াবেন আমি দেখবো। আমি বললাম, অবশ্যই দেখেন, কেন দেখবেন না, বসেন। ওই আন্টি বসলো, আন্টির সাথে একটা পার্টনার নিয়ে আসছে, ওনার ছেলেকে দিছে, ওনাকেও বসাইছি, আরেকজনে বসছে, এমন অভিভাবকরা সব টাইট করে বসছে, সবাই 1000 টাকায় পড়ায়, 800 টাকায় পড়ায়। এই ছেলে কি পড়াবে যে 5000 টাকা মান্থলি চায়, কি পড়াবে এটা? আমি আসলে আমার ইউএনএসএস পড়াটাকে অ্যাপলের সাথে কম্পেয়ার করি, করতাম আর কি আগে, এখন বলি কথাগুলা নেগেটিভলি নেবেন না কেউ, যে ভাই এই 20,000 টাকার ফোনও কাজ করে, 1 লাখ টাকার ফোনে কাজ করে ভাই। 20,000 টাকার সিম্ফনি ফোন আর 1 লাখ টাকার আইফোন কোনদিন এক না। দেয়ার মাস্ট বি আ ডিফারেন্স। মানে I usually used to saying this sort of word, the UNSCians and the non-UNSCians are not equal. It can't be. আমি এইভাবে ফ্র্যাঙ্কলি বলতাম। আপনাদেরও আমি বলতে চাই ইনশাল্লাহ একটা সময় যখন আপনাদের ভিতর থেকে বিলিভটা আসবে, আসলে ইউএনএসএস আর নন ইউএনএসএস কোনোদিন এক না। এটা আপনারাও হয়তো একসময় বলবেন, এটা জাস্ট আমার আশা। কতটুকু হয় দেখা যায় নেক্সট ইনশাল্লাহ। তো দেখেন, আহ, ওই আন্টি হচ্ছে ইয়েস, এই কথাটা কেন বললাম, ওই আন্টি ফার্স্ট ক্লাসে যারা সব আন্টিরা বসলো, আঙ্কেলরা বসতো আমার অফলাইন ব্রাঞ্চে, তখন আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনাদের সবাই এখানে অনার্স পাস করা, কেউ ইন্টার পাস করা, ইউ গাইস আর হাইলি এডুকেটেড, রাইট? সো নাও টেল মি আ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট স্টার্টস উইথ এ অ্যান্ড দ্যাট উড বি প্রনাউন্সড লাইক এ। এই সেম কথাটা আপনাদের যে চ্যালেঞ্জটা ছুড়েছিলাম, তাদেরকে সেম কথা বলছিলাম যে একটা ওয়ার্ড বলেন আমাকে যেটা এ দিয়ে শুরু এবং ওটা উচ্চারণ এ হবে, একটা ওয়ার্ড বলেন। এই আপনাদের মতো তার সাঁতার কাটতেছিল, তারা হচ্ছে গিয়ে ধরেন ভারত মহাসাগর থেকে সাঁতার কাটতে কাটতে দিক দিয়া ওই লোহিত সাগর দিয়া ঢুকে চিপা দিয়ে একেবারে ভূমধ্য সাগরে পড়ে, ওখান থেকে জিব্রাল্টার প্রণালী দিয়ে পার হয়ে আবার হচ্ছে আটলান্টিক এই প্রশান্ত মহাসাগর পড়ে, সেখান থেকে আবার আটলান্টিক মহাসাগর ঘুরে আসে, আবার মানে সাগর সমুদ্র দিয়ে খালি ঘুরে, তারা কেউ একটা ওয়ার্ড বলতে পারতেছিল না এ দিয়া। তা আপনারা যারা চেষ্টা করতেছেন, I could slightly challenge all of you if you guys are not going to win over me. That's gonna be true. Maybe you are going to being a matter of fun, matter of kidding by asking me questions when you will be a loser. So it's a funny class. So we are going to make some funs, right? So সবাই স্বাধীনভাবে বলবেন। এটাকে যদি আমরা দেখেন, এটাকে যদি আমরা এই উচ্চারণ করি তাহলে কি হবে জানেন? দেখেন একটু আপনাদের কি হবে, এনি না, বাট এটা উচ্চারণ কি জানেন? এটা হচ্ছে অ্যানি। Is there anyone who could tell me a single word that pronounce a starting the word a? কে বলতে পারবেন না? ভাই বলেন, অ্যালফাবেট। এটা ভুল বলেন তো, এটা বুঝছেন, ভুল বলেন আপনারা। ভাই অ্যালফাবেট। অ্যালফাবেট। ভাই আরেকটা কাজ করতে পারেন, নাহলে যে যে ওয়ার্ড গুলা দেয় না, ডিরেক্ট ওইগুলা লাইভ অনলাইনে গিয়ে গুগল থেকে দেখাইতে পারেন। আপনারা দেখেন আপনি একটু না কষ্ট না, করে দেখেন, সব কথা বাইরে দেখেন মানে না, এমনি বললাম আর কি। আমি আপনাকে ডিকশনারি দেব, ঠিক আছে? ডিকশনারিতে আপনি এগুলো পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু লাইনে থাকেন, আপনারা চিন্তা করেন, আমি একটু 20 সেকেন্ড টাইম নিচ্ছি, হ্যাঁ? ওকে। ওকে ফাইন। আচ্ছা এবার বলেন, আর কেউ কিছু বলবেন নাকি সবাই হচ্ছে গিয়া উৎখাত হয়ে যাবেন? ভাই অ্যালফাবেট। হ্যাঁ, আমি এগুলো লিখবো না, সরাসরি মুখে বলে দিব। এটা দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, আলফাবেট অথবা অ্যালফাবেট, বাট আপনারা যেটা বলেন এলফাবেট, এলফাবেট না, এ বলতে কোনো কথা নাই। আরেকটা বলেন, বলেন বলেন কি? অ্যারেস্ট। ও অ্যারেস্ট, আমার একটা ভিডিও আছে অ্যারেস্টের উপরে। ভাই আই উইল অ্যারেস্ট আস। হ্যাঁ, অ্যারেস্টের উপরে আমার একটা ভিডিও আছে, আমি এটা দেই নাই কি জন্য, প্রথম দিকে ক্লাসটা আমার হচ্ছে গিয়ে আপনার পিন পোস্ট করা ছিল, বাট পরে আমি সরাই ফেলছি। এই আপনারা ঢাবির পোলাপন আসার পরে সরাই ফেলছি, যে কে কি মনে করে না করে আল্লাহ খেপানো শুরু করে দেয় কিনা, সরাই ফেলছি। পরে আমার হচ্ছে স্টুডেন্টদের ভিডিও দিয়ে রাখছি পিন পোস্টে। আপনারা যে কি দামি ভাই রে ভাই, এটা জানেন না আমি কতটা
মানে ভয়ে ছিলাম যে এগুলার কবে আমার আপন ভাই ব্রাদার বানাইতে পারবো আর মনের মতো পড়াইতে পারবো। আমি কিন্তু এবার লাইভ ক্লাস নিতে পছন্দ করি। লাইভ মানে লাইভ ক্লাস না, মানে ক্লাসের মধ্যে জীবন খুঁজে পাবেন, মানে নিজে এঙ্গেজড হয়ে যাবেন ক্লাসের মধ্যে। আমি এভাবে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এত এনার্জি, এত প্যারা ভাই, ভালো না বাসলে নেওয়া যায় না। আই লাভ টু টিচ, আই লাভ টু লার্ন। আচ্ছা বলেন, আর কি কিছু বলতে পারবেন? ভাইয়া এরিয়া একজন একজনকে বলেন, কি বললেন? এরিয়া হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলেন আপু। এনকারেজ। ও এনকারেজ, ওই এনকারেজ না কি? এনকারেজ না ভাইয়া, বলেন। একারেজ, হ্যাঁ, একারেজ। ওটা ওটা কি কোনো সাইন্টিফিক ওয়ার্ড? আমি তো ওটা শুনি নাই মনে হয় এই যাবৎকালে কখনো। ভাইয়া এরিয়া এরিয়া, ও ব্রিলিয়ান্ট, দাঁড়ান দাঁড়ান। অ্যাসেট হ্যালো, আছেন? হ্যালো, শুনতে পান? জি ভাই, আছি আছি, আর 4 মিনিট আছে। অনলি 7 মিনিটস আছে, পড়া লিংক পাঠাবো ইনস্ট্যান্ট 4 আপলোড। মিনিট। ঠিক আছে? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, কে বললো এরিয়া? কে বললো? ভাইয়া আমি কে, নাম কি? প্রিয়া প্রিয়া। প্রিয়া ও প্রিয়া। প্রিয়া, এই পিচিটা খুবই ব্রিলিয়ান্ট। তো এরিয়াটাকে আসলে আপনারা ইউজ টু এরিয়া বলে, বাট এটা হচ্ছে কি জানেন? এরিয়া, এই এর মতো হবে, এরিয়া এরিয়া এরিয়া। এরিয়া। ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এগুলো আছে না, এই যে এই আইপি ক্যারেক্টারস গুলো আছে না, সবগুলো শিখাবে ইনশাআল্লাহ, সবগুলা। এই দেখেন এখানে আর ভাই আছে মজার মজার জিনিস আছে। আপনাদের হচ্ছে কি, আমি তো সাহস পাইতেছিলাম না, বললাম না যে আপন ভাই বেরদা না ভাবতে পারলে পড়ানোতে ঝামেলা হয়। অনেক যদি ফেমাস টিচার হতাম, যে আমি বাংলাদেশের সেরা টিচার, যা খুশি তা বলতে পারতাম। আর নয়তো হচ্ছে কি, আপনাদের আপন করে নিতে হইব। আমার কাছে কিছু জিনিসপত্র আছে, এগুলো একটা সময় ফিল করতে পারবেন যে না ভাইয়া অনেক কাজ করছে এখানে, ভাইয়া আসলে কিছু কথা বললে আমাদের তার কথাটা অ্যাকসেপ্ট করা উচিত। বাট এখনো পর্যন্ত আমি ওই সংখ্যায় আছি, কখন নাকি বলে দেন ইস অনেক ভাব দেখায়, পারে না কিচ্ছু, অনেক ভাব দেখায়। এই ভয়টা আমার মধ্যে এখন স্টিল বিরাজমান, বুঝছেন? তো যাই হোক, আপনি এই ভয়টা দূর করে দেবেন ইনশাল্লাহ এক সময়। তো এরপর আর কে কি বলছেন বলেন। ভাই অ্যাটমসফিয়ার, ভাই এয়ার। এরিস্টটল অ্যারিস্টটল, শুনেন ওটার প্রোনাউন্সিয়েশন কিন্তু কথা বুঝেন, এটা কিন্তু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান, রাইট? এটা আপনি যে পড়েন এরিস্টটল, রাইট? এটা কিন্তু ভুল। অ্যারিস্টটল, সরি অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল। আচ্ছা, আরেকটা বলেন কি অ্যাটমসফিয়ার, ওটা সঠিক উচ্চারণ দেখেন, আপনি যদি পড়েন এটমসফিয়ার, এটমসফিয়ার মানে পরিবেশ, রাইট? ওটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। এজেন্সি, 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 ওটা কি Asset. এজেন্সি, এজেন্সি লাইক এই বল। হ্যাঁ বলেন, আর কি কিছু বলবেন না সবাই হেরে যাবেন? ভাই এয়ার। এয়ার, কিসের এয়ার? বাতাস। এয়ার। যেটাকে এয়ার বলেন, ওটা হচ্ছে কিন্তু এয়া হয়, এয়া। ইজ দেয়ার এনি এয়ার? এয়ার ফোর্স, এয়া, মানে ওটা আপনি এ বলেন না, এ কিন্তু হয় না ওটা। এয়া একটা এমন হয়, এ মানে এয়া। এয়ার ওয়াজ ওয়াইন্ডি, মানে বাতাস ছিল হচ্ছে কি মাতাল, উড়ে নিয়ে যাইতেছিল, এমন কিছু আর কি। আচ্ছা বলেন, আর কে কিছু বলবেন নাকি আমরা এই ক্লাস কিন্তু শেষ ভাইয়া হয়ে যাচ্ছে, শুধু action। হচ্ছে এগুলো করতে করতেই বিরক্ত, কেউ বিরক্ত? ভাইয়া এসিড।
অ্যাসিড। আচ্ছা ভাই ছেড়ে দেন না, এই লুচি হচ্ছে কি আপনার যেটা সিঙ্গেল ওটা 20 টাকা, ডাবল হচ্ছে 40 টাকা। এই ইসরাত না ভাই 40 টাকার না ভাইয়া 40 টাকার হচ্ছে কি আপনার কি লুচি খাওয়ানি অনেক টাফ। ছেড়ে দেন না ভাইয়া, কিন্তু খাওয়াই দেন ভাই লং দিতে হবে। লং মাস টু ইউএনএসএস ইনশাআল্লাহ। তো এই ইসরাত আছেন? ইসরাত এসআই অ্যাসাইন, এই ইসরাত আছে? এই মেয়েটা জি ভাইয়া। আমি কি বললাম, আর কিছু বলবেন কেউ নাকি সবাই হেরে গিয়ে আমাকে হচ্ছে গিয়া শ্যাডো থেকে ডাবল যে লুচি 40 টাকার খাওয়াবেন? কোনটা? একটা মাত্র ভাইয়া 40 টাকার মাত্র টাকা, তাও ছাড়তে যাচ্ছেন না, ভাইকে হারিয়েই ছাড়বো। ইসরাত এটা কি অনেক বেশি কষ্ট হয়ে যাবে একটা লুচি খাওয়াইতে? না ভাইয়া, আপনার যে কনফিডেন্স ছিল আমাদের ফার্স্টেই বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তো দেখেন ওই আন্টিরা পারে নাই, আঙ্কেলরা পারে নাই, আপনাদের চেয়ে আমাদের চেয়ে বাপের বসি, নানার বসি, দাদার বসি, আপনারা ছোট ছোট বাচ্চা বাচ্চা মানুষ, আপনারা কিভাবে পারবেন বলেন? তো আর কি কিছু পারবেন না? আমরা আগাই সামনে, কি করতে চান বলেন? মেক ইট ক্লিয়ার। ভাই স্যালেন্ডার করলাম হ্যাঁ স্যালেন্ডার করলাম সামনে সারেন্ডার এগোনো। করলেন? নো ভাই, আমরা আসলে এই জায়গা এই মানে আমরা সবাই মিলে প্রচেষ্টা, আমি কিন্তু ভাই চিন্তা করতে পারবেন না, আমি আমার ম্যাক্সিমাম লার্নিং হচ্ছে কি সেলফ লার্নিং, ঠিক আছে? তো যে কারণে আমি একসময় এমন হতাশ হয়ে গেছিলাম, কি রে ভাই এ দিয়ে আমাদের দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট ইজ এ, বাট আই ওয়াজন্ট বিন এবল টু ফাইন্ড আ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট স্টার্টস উইথ এ অ্যান্ড দ্যাট প্রোনাউন্স লাইক এ। আমি এর উচ্চারণ পাচ্ছিলাম না কোথাও, আমি রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। আপনারা তো ভাই সম্মিলিতভাবে একটা কনসার্টেড ওয়েতে সবাই মিলে আমরা ধরলেন যে কোনোভাবে আজকে ভাইকে হারিয়ে ছাড়বো। আমি একা একা কেমন ফ্রাস্ট্রেটেড ছিলাম চিন্তা করেন। তো যাই হোক, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে এই যে এ, হ্যাঁ এর উচ্চারণটা কি হয়েছে এখানে, এটা হচ্ছে অ। উল্টা যে সি দেখেন, শিখে দেখেন এগুলো এখান থেকে। উল্টা যে সি আপনাদের 44 ক্যারেক্টার শিখতে হবে। এর উচ্চারণ এই 5টা, আমাদের 44 ক্যারেক্টার্সে আপনি এখানে লেখা আছে সম্ভবত, হ্যাঁ ইয়েস লেখা আছে যে আমরা যে ইংরেজিতে ভাওয়াল পড়ি 5টা, বাট যখন আপনি প্রোনাউন্সিয়েশনে যাবেন তখন ভাওয়াল হচ্ছে কটা 20টা। আমরা ইংরেজিতে কনসোনেন্ট পড়ি 21টা, বাট আপনি যখন প্রোনাউন্সিয়েশনে যাবেন তখন এটার কনসোনেন্ট সাউন্ড, এটাকে ভাওয়াল সাউন্ড বলে, কনসোনেন্ট সাউন্ড বলে। বাংলা হচ্ছে ধ্বনির মতো এগুলা। তো এই যে ধ্বনির মতো সাউন্ডগুলো যে হয় এগুলো হচ্ছে আপনার গিয়ে কয়টা 24টা, 24, রাইট? তো এখন এগুলোকে আইপিএ ক্যারেক্টার্স বলে, আইপিএ সিম্বল বলে, যা খুশি এইগুলো বলে থাকে সাধারণত। তো আমি যে কথা বলার চেষ্টা করলাম যে কেন ভাওয়াল হচ্ছে গিয়া 24টা, সরি কেন ভাওয়াল 20টা। আমরা তো সাধারণত ভাওয়াল 5টা পরে অভ্যস্ত। শুনেন, আমারও যে প্রপার উচ্চারণটা কেন করি না, এখন দিকটা একটু করার চেষ্টা করি। ইনিশিয়ালি কেন করি নেই, অনেকে ভাববো খুব বেশি ভাব দেখায়, খুব বেশি ডং দেখায়, সে একাই অনেক কিছু পারে, ফার্স্ট ক্লাসে এসে কেমন করতেছে। আমার মাঝে মাঝে ইংরেজি বলতে ভয় লাগে, কে কীভাবে নেয়। আপনাদের ওই ভয়টা লাগবে, শিখেন ভালো মতো, তারপর ক্লাসে গিয়ে মাঝে মাঝে বলতে যাবেন না। ওই টি যখন ঠিক হয়ে যাবে না তখন হচ্ছে দেখবেন আশেপাশে বান্ধবীরা, বন্ধুরা ঢঙে আর চোখে দেখে না। এই ভয়ে ভালো প্র্যাকটিস করতে গেলে ঝামেলা। তো যাই হোক, এটা এই সাফার আপনারা করবেন ইনশাল্লাহ। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন এই যে এই আছে না এটার কিন্তু লেটার হিসেবে উচ্চারণ কি এই ওয়ার্ড হিসাবে আ, আর এটা যখন একটা ওয়ার্ডের অংশ হিসেবে জাস্ট একটা লেটার হিসেবে ব্যবহৃত হয় তখন এটা কতগুলো উচ্চারণ হয় দেখেন। একটা হয় কি অ, একটা এই, একটা এ, একটা হচ্ছে কি আপনার এই যে এই এর পরে দেখেন একটা হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মূলত এখানে দুই লিপ টান দেওয়া হবে, এ এরকম। আর একটা আছে গিয়ে দেখেন এখানে কিন্তু একটা আছে শুধু একটা উচ্চারণ আছে, শুধু একটা আছে। আর এই যে উল্টা এটা কিন্তু ভাসে না। আমি আপনি পড়াচ্ছি কেন, কারণ আপনি এগুলো পুরো অভ্যস্ত না। এটার নাম কি, এটা হচ্ছে আ। এখন আমি যদি বলি এটা কি, এইগুলোর সাথে আপনি ইউজ টু না, একটু পরিচয় করে তারপর এগুলো পড়াবো ইনশাল্লাহ। এটা এই ক্যারেক্টারটার নাম কি এরকম, ঠিক আছে? এখন এটার পরে দেখেন 2 নুক্তা আছে না, যদি 2 নুক্তা থাকে এটা আপনি 2 লিপ টান দিয়ে পড়তে হইব, 2 লিপ টান দিয়ে পড়তে হবে। আর যদি এই যে নোক্তার মতো যেটা দেখা যায় উপরে একটা নিচে একটা, এই আপনার কি বলে কোলনের মতো, এগুলো যদি না থাকে তাহলে এটা উচ্চারণ হয় কি জাস্ট ছোট করে এটা মানে মনোথং হয়। আর এটার পর যদি নুক্তাগুলো থাকে তাহলে ডিপথং হয়, বা লং ভাওয়াল হয়। এগুলো নিয়ে কাজ করব। এই কথাগুলো আমি এই জন্য বলতেছি যে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি এগুলো একটু বোঝা দরকার, জানা দরকার। তারপর ইনশাল্লাহ আমরা মাঠে নামলে আমাদের ভালো লাগবে, এগুলো গুরুত্ব বুঝতে পারবেন। হয়তো ভাবেন কি এটা হিবিজিবিটি কি দিছে, এটা আমি কি করবো। এটার উচ্চারণ কিন্তু হচ্ছে
এটা হচ্ছে তালব্য স আছে না, ওইটার মতো উচ্চারণ এটা স। এই ঠি এর কিন্তু 5টা উচ্চারণ আমি দেখাতে পারবো, 5টা উচ্চারণ আমি আজকে এখানে দেখাবো না আর। তো আমি জাস্ট বলার চেষ্টা করতেছি এই যে আইপি ক্যারেক্টারসে কেন ভাওয়াল সাউন্ড 20টা, কারণ আপনি দেখেন এর সাউন্ড যদি হয় এখানে 5টা, আরও একটা আছে 6টা। এর সাউন্ড যদি 6টা হয় তাহলে বাকি যে 4টা ভাওয়াল আছে ওগুলোর সাথে আপনি 6 দিয়ে গুণ করেন, 4 6 24, আর এখানে 6টা, তাহলে 5 6 30 হওয়ার কথা। তো 30 না হয়ে কাটসাট করে হচ্ছে আপনার কটা হয়েছে, 20টা হয়েছে। এখন কি বুঝতে পারছেন কেন আইপিএ ক্যারেক্টারসে ভাওয়াল সাউন্ড হচ্ছে কি আপনার 28টা, সরি 20টা? বুঝতে পারছেন এটা? এই যে কথা বলা নাই, খারাপ লাগে কিন্তু কথা বলতে হবে, ইনস্ট্যান্ট কথা বলতে হবে। আমি জি ভাইয়া, জি ভাইয়া, কয়েকটা নাম কিন্তু আমি জি ভাই, আগেই বলে রাখছিলাম, বুঝতে যে পারছি। তমা, তাসমিয়া, তারপর হচ্ছে গিয়ে তাসফিয়া, লিমা, ইসরাত কথা বলবেন, তারপরে সাজিদ, বন্ধু মেজবার কথা বলবেন। বন্ধু মেজবা, আমি তোমার পরামর্শটা আজকে ভুলে গেছিলাম যে বেশি কথা বলা যাবে না, বেশি কথা বলে ফেলছি ক্লাসের মধ্যে, তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু, প্রিয় বন্ধু, ঠিক আছে? পরামর্শ দিবে ইনশাল্লাহ। আজকে আবেগতাড়িত হয়ে গেছিলাম, অনেক কথা বলে ফেলছি ছোটদের সাথে। তো ফাইন, দেখেন আমি ইটস ওকে, It's absolutely fine, right? ইউ আর দ্য রিয়েল গাইড ফর মি হিয়ার, সো গাইড মি। সো দেখেন এখানে এই আমি জাস্ট একটু দেখাচ্ছি, দেখেন উচ্চারণগুলো কি হয়। প্রথম এ যেটা আছে এটা উচ্চারণ হয় কি উল্টা সির মতো, দেখেন উল্টা সির পর যদি নোক্তা থাকে তাহলে এগুলো উচ্চারণ হয় কি অ, অ, অথ। আর এখানে দেখেন কি দিছে, একটা দিছে এটা, এই যে এটা, দুইটা মনে হয় না? এখানে কিন্তু দুইটা ভাওয়াল না, দুইটা মিললে একটা উচ্চারণ হয় এখানে, অথ, অথ। তাহলে এখানে এর উচ্চারণ কি হলো অ, অ, অথ। এখানে একটা বিষয় খেয়াল করে একটু, খুবই চমৎকার লাগবে এটা। সেটা কি, এখানে আমরা কি পড়ি, ঠেক। খেয়াল করে দেখেন এই লাস্টে যে আছে না, লাস্টে কিন্তু উচ্চারণ করি না, এটাকে আপনি খেয়াল করছেন? লাস্টের উচ্চারণ করি না, কিন্তু লাস্টে যদি থাকে, লাস্টে যদি থাকে তাহলে আপনার তার পূর্ববর্তী যে ভাওয়ালটা আছে সেই ভাওয়ালটা শর্ট ভাওয়াল না হয়ে লং ভাওয়াল হয়ে যাবে। শর্ট ভাওয়াল হলে হতো কি এ, আর লং ভাওয়াল হলে এর উচ্চারণ হবে কি এই। কথা বুঝতে পারছেন? কথা বলতে হবে, আই রিপিট, জি ভাইয়া, আর কেউ না বললো জি বুঝতে পারছি। কন্টিনিউয়াসলি কথা বলবেন, কন্টিনিউয়াসলি কথা বলবেন, আমি রেগে যাবো কিন্তু। দেখেন যে এখানে এ লাস্টে ইর উচ্চারণ হবে না, কিন্তু ই থাকার কারণে এই যে এর তো অনেকগুলো উচ্চারণ আছে, একটা শর্ট হয় এ, 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 বাট এটা লং উচ্চারণ কি এই, এই। সো দেখেন এখানে যেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, এই যে মাঝখানে এর উচ্চারণটা খেয়াল করে দেখেন একটু, ই আই, এই। তো ই আই মনে করার দরকার নাই, এই দুইটা মিললে একটা ওয়ার্ড, সরি দুইটা মিললে একটা লেটার, এটাকে দুইটা লেটার ভাবার সুযোগ নেই, দুইটা মিললে কটা লেটার, একটা লেটার। তো এর উচ্চারণ কি হয় দেখেন, আমি যদি নর্মালি বাংলার মতো করে করি তাহলে কি টি ই আই, ঠেই, আর এখানে কি খ, ঠেক, রাইট? বাট এখানে এই এর উচ্চারণ যদি হইতো তাহলে কেমন হতো জানেন, ঠেইখি, না ভাই ঠেইখি এমনটা হয় নাই, কি হইছে, ঠেই। তাহলে এখানে দেখেন এই যে এ আছে না, এর উচ্চারণটা কি হইছে, এর উচ্চারণটা হচ্ছে আমাদের এই, এমন হইছে না? Yes. আচ্ছা গুড। Okay. এরপর দেখেন এই যে এটা কি অ্যাবাউট, এ তাসফি আছেন না, তাসফি আছে, দেখেন তো মেয়েটা গেল, ওরা তো হোয়াটসঅ্যাপ কনভারসেশনে শিখিয়েছিলাম তো এই জন্য ও থাকলে ভালো হতো। দেখেন এখানে আমরা পড়ি এটা কি অ্যাবাউট পড়ি না, রাইট? এই যে দেখেন উল্টাই থাকলে এটার উচ্চারণ সবসময় হবে কি এ, এ, এ। সো দেখেন এখানে আবার হচ্ছে এই যে বি আছে না, আর ইংলিশে কি বলে এটাকে, স্ট্রেস সিলেবল আছে, নন স্ট্রেস সিলেবল আছে, মানে কোনো কোনো সিলেবলের উপরে অনেক জোরে চাপ, মানে স্ট্রেস মানে হচ্ছে গিয়া রিড লঙ্গার অ্যান্ড লাউডার, মানে ওটা হচ্ছে জোরে পড়া এবং বড় করে পড়া, আর নন স্ট্রেস মানে স্লো করে দ্রুত পড়ে চলে যাওয়া। শিখাবো ইনশাল্লাহ সামনে আরো ভালো মতো ইনশাল্লাহ। তো দেখেন এটা উচ্চারণ কি হয় এ, এ। আর এখানে খেয়াল করে দেখেন এটা কি, এটা যদি বলেন আপনি এভাবে বাউট, বাউট বলতে পারেন, বাট ইংলিশে কিন্তু বাউট না, বাউট, বাউট। এই যে ব, আপনারা আমরা বাংলায় কি বলি, বি বলি না, সাপোজ কি বলি বাবল, তারপরে হচ্ছে গিয়া বাবা, তারপরে বলি কি বাস্কেট, তারপরে বলি ব্যাড। আপনি একটু ইংলিশ যারা মানে ফরেন স্পিকার তাদের একটু খেয়াল করে দেখবেন, তারা কি বলে বাবল, বাস্কেট, বাংলাদেশ, বম্বাস্টিং, দ্যাট ওয়াজ রিয়েলি বম্বাস্টিং, উচ্চারণটা এমন করে, ঠিক আছে? তো এইগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। তো সামনে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। ইভেন এখানে যে দুইটা সিলেবল আছে, একটা আছে এ আর একটা কি বাউট। এখানে আবার হচ্ছে এই যে উপরে যদি দেখেন নোক্তার মতো আছে উপরে একটা, এই যেগুলো এই সাইনগুলো যদি দেখেন না
তার মানে এখানে স্ট্রেস হবে, এখানে স্ট্রেস হবে। মানে এই দুটা ভাওয়ালের মধ্যে এই ভাওয়ালটা, দুটা ভাওয়াল না দুঃখিত, দুইটা সিলেবলের মধ্যে এই সিলেবলটা জোরে পড়তে হবে, আর পরবর্তী সিলেবলটা কেমন পড়তে হবে, আস্তে পড়তে হবে। এখানে আবার কি দেখেন, এখানে হচ্ছে এই সিলেবলটা জোরে পড়তে হবে, এই সিলেবলটা আস্তে পড়তে হবে। তাহলে কেমন হবে দেখেন, about I had no idea about the community, এভাবে পড়তে হবে। দেখেন এবার এখানে দেখেন, এখানে তাহলে আমাদের এর উচ্চারণ কি হলো, এর উচ্চারণ হলো কি রাইট। এখানে একটু খেয়াল করেন, এটা কি আবার অ্যাকশন। এখানে আবার কি ফার্স্ট সিলেবল এক, যতগুলো ধাক্কা ততগুলো সিলেবল, এগুলো যতগুলো ধাক্কা ততগুলো অক্ষর, এগুলো তো অ্যাডমিশনের সময় পড়ে আসছেন, ইংলিশে তো এগুলো সিলেবল বলে। এখানে আবার কি হবে, এক, এ সিলেবলের উপরে স্ট্রেস হবে। আর দেখেন এই যে এ, একটা হচ্ছে ধরেন এ, আবার উল্টে আর একটা, মানে একটা হচ্ছে উল্টা এ, পরে আবার ভাঁজ করা ই, এই দুইটা মিলে একটা লেটার, এটা উচ্চারণ কি মানে মনে হয় আমি দুই লিপ টান দিয়ে পড়তেছি এরকম। তাহলে কি হয় এখানে অ্যাকশন, এটা একটু জোরে পড়তে হবে, অ্যাকশন উইল টেক ইমিডিয়েট অ্যাকশন। আচ্ছা, এবার লাস্ট এটা দেখেন, এখানে কি আছে ফাদার। তো এই যে এখানে একটা ক্যারেক্টার পাইছি আমি, এই যে দেখেন এই যে উল্টা হচ্ছে কি, উল্টা মানে সিক্স উল্টাই গেছে, উপর লেজা কেটে দিছে, দেখছেন 6 উল্টে গেছে, লেজা কেটে দিছে, দেখছেন খেয়াল করছেন উপরে। জি ভাইয়া। এটার উচ্চারণ কি হয়, এটা উচ্চারণ হয় কি জায়ের মতো। ওই যে ওদিন লামি আছে না ক্লাসে, লামিয়া না দুঃখিত, তমা আছে না, তমারা শিখেছিলাম না এটা, যে জি ভাইয়া। মিনিস্ট্রি মনে আছে। জি ওকে, তাহলে আপনার সাউন্ড করবেন, ওই যে ওই ধায়ের সাইন হচ্ছে আইপি ক্যারেক্টার, সেইটা মানে ঠোঁটে কি বলে জিহ্বার অগ্রভাগে আপনার হালকা লালার মতো থাকবে, আর হচ্ছে মানে ভিজা একটা সাউন্ড হবে, ফানি মনে হয়, তাই না? এই জন্য প্রোনাউন্সিয়েশন ক্লাসগুলো অফলাইনে করা মাস্ট, না হয় মনে হবে কি আমার এই নিয়ে আপনারা মজা করেন, আমি আপনাদের নিয়ে মজা করতে পারি না। আপনারা যখন উচ্চারণ করতে যাবেন, কারো জিহ্বা বেড়ে যাবে বেশি, কারো হচ্ছে নাক বাঁকা হয়ে যাবো, কারো ঠোঁট বাঁকা হয়ে যাবো, ওগুলো দেখে সবাই অনেক হাসাহাসি করবে। প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো অস্থির লেভেলের ক্লাস হয়, বুঝতে পারছেন? বাট এখানে আপনারা আমার নিয়ে হাসতেছেন, আমি আপনার দিনে হাসতে পারতেছি না। বাট এবার অফলাইন কিছু ক্লাস হবে ইনশাল্লাহ। সো দেখেন এই যে টি এইচ আছে না, এটা দুইটা উচ্চারণের মতো হয়, একটা হচ্ছে কি থ, মানে শুকনা থ, চিরার মতো শুকনা, ভিজা চিরা না, থ। যেমন হচ্ছে থিঙ্ক অফ ইউ, থ্যাংক ইউ, রাইট? খেয়াল করেন। আর এই যে যেটা আছে না এখানে, এই যে এটা দেখেন, এই যে যেটা আছে এটা উল্টা 6 মাথা কেটে দিছে, থ কেউ কখন উচ্চারণ ওটা আমি লিখতে পারবো না, কারণ আমি আইপি ক্যারেক্টার কিবোর্ডে লিখতে পারি না। ওকে ফাইন, লেখা খুব ঝামেলা, ওগুলো হচ্ছে অনেক ম্যানেজ করে বসে কাজ করতে অনেকক্ষণ। এই যে বলেন না ভাইয়া ক্লাস নিতে লেট হলো কেন, আপনি কি জানেন একটা আইপি ক্যারেক্টার সেখানে বসাতে কতক্ষণ সময় লাগছে আমার? আপনার ক্লাস নিচ্ছে 1 ঘন্টা, এমন সময় গেছে প্রথম দিকে সারা দিন আমার কাজ করতে হয়েছে। আপনার পেইড বেস স্টুডেন্ট হলে আমি কোনোদিন এই পরিশ্রম করতাম না, যারা পেইড বেস স্টুডেন্ট আমাকে বুঝতে পারতো। আপনারা এমনভাবে আসছেন, ওই যে এক আপু বলেই ফেলছিল যে আমাদের সময়ের কি দাম নাই, এতক্ষণ বসা করে রাখছেন। সে যদি বুঝতো তার ভাইয়াটা কি পরিমাণ লেবার দিছে সারাদিনে, তার চোখ দিয়ে পানি ঝরতো, তো আমার সামনে খাবার নিয়ে এসে বসে থাকতো, ভাইয়া তুমি খাও। তো আসলে এটা বুঝতে পারবো না যে মানে কি পরিমাণ সাফারিং আমার মধ্যে দিয়ে যায় মাঝে মাঝে। এগুলো আপনাদের একটু সহমর্মিতা দেখানো উচিত, একটু সহমর্মিতা দেখানো উচিত আমার প্রতি, আমি ব্যক্তিগত মনে করি, এটা আপনাদের প্রতি অনুরোধ। সো দেখেন আমি থয়ের উচ্চারণ যেটা, ওটা আমি আইপি ক্যারেক্টার্স লিখে রাখতে পারতাছি না, আপনাদের সামনে ইনশাআল্লাহ দেখাবো, ওগুলো রেডি করে রাখবো আমি। আইপি ক্যারেক্টার্স আমার ক্লাস আছে আলাদা। সো এখানে যেটা বললাম আমি, দেখেন এই যেটা আছে না, এটা উচ্চারণ কি হয় বাংলা ধয়ের মতো, আমরা বলে ধান কিংবা ধনে পাতা কিংবা হচ্ছে কি আপনি কি বলেন ধাক্কা, বাট এই ধটা আর একটু ভিজাই বলবেন। পুলি পিঠা থাকে না আমাদের গ্রামে, বলে ভিজেন না পিঠা, ঠিক আছে? ভিজা জানা একদম পুরো রসে টইটম্বর হয়ে জানা, তো আপনার জিভার অগ্রভাগে মুখে লাহা ভিজা অবস্থায় থাকবে। হ্যাঁ, তো একটা এরকম রাইট, কেমন লাগে জানি না, আমি জানি আপনারা হাসতেছেন, হাসেন, অফলাইন আসেন, আমি ইনশাল্লাহ হাসবো আপনাদেরটা দেখে। আমাদেরটা মোটামুটি হয়ে গেছে, আপনার কিন্তু খবর আছে। এই তোমা কথা বলতে হবে কিন্তু। জি ভাইয়া। এখানে কিন্তু এটা কি হবে রা, তো এখন এখানে কি হয় দেখেন ফা, এখানে আরেক কথা, এই যে ফা প্রথম সিলেবল কি ফা, আবার এখানে অনেকে ফয়ের উচ্চারণ ঠিক মতো করতে পারেন, এই আরবি যারা পড়ছেন তারা খুব ভালো মতো পারবেন। যে এই যে ইংলিশে অনেকে বলে কি ফ, আর মানে ইংলিশে প বুঝি ফ হয়ে যায়, মানে বাংলা ফয়ের মতো হয়ে যায়। উত্তর হচ্ছে না, এই যে ইংলিশে যে অ্যাসপারেটের সাউন্ড ফয়ের উচ্চারণ হয়, ওটার উচ্চারণ হচ্ছে কি এভাবে ফ ফ ফ ফ, এরকম হয় উচ্চারণ। যেমন পলিটিক্স, ফ্যাশন, ফ্যান,
ফ্যানাটিক, অথবা মনে হতে পারে আপনার কি বলে ফ দিয়ে আরো যত ওয়ার্ডগুলো আছে এরকম ফ ফ ফ এরকম হয়, যেমন লাগে বা 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 ফ ফ ফ এরকম ভাবে পড়তে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এখানে এই যে ফা আছে না, এফ আছে না, এই পুরো উচ্চারণটা কিন্তু ফ এরকম হয় না। যেমন হচ্ছে আমি যদি বলি ফ্যাকাল্টি, এই যে এখানে কিন্তু ফ্যাকাল্টি বলার সুযোগ নেই রে ভাই। অনেকে বলে ইংলিশে এফের উচ্চারণ আর পি এর উচ্চারণ সেম, দুটাই কি ফ না। এফের উচ্চারণ যেটা, এটা হচ্ছে কি আপনার জিহ্বার মানে কি বলে উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট লাগবে না, মাঝখান দিয়ে ভিতর থেকে হাওয়া বাইরে বের হয়ে যাবে, ফা ফা। যারা আরবি পড়ছেন, আরবি মাখরাজটা যারা পড়ছেন, আরবি যারা ফা পড়ছেন, ওই ফায়ের সাথে এফার পুরা মিল, আরবি খয়ের সাথে ইংলিশ খয়ের পুরা মিল। ইকোনমিক্স, দেখেন আমরা যারা আরবি মানে ভালো পড়ে নাই, তারা ওই যে অ্যাসপারেটের যে খ ইংলিশে, এটা উচ্চারণ করতে গিয়ে বিপদে পড়ে যাবে। কেন বিপদে পড়বে বলি, তারা বলবে কি ইকোনমিক্স বা ইকোনমিক্স, এই খটা তারা হচ্ছে ওইরকম আরবির মতো ডাইরেক্ট যে খলাকন না খ খ, এই খটা তারা পারবে না। যারা আরবি মাখরাজগুলো পড়ে আসছেন তারা এগুলো ইজিলি প্রোনাউন্স করতে পারবেন। ইকোনমিক্স, খামিক, আপনি যদি বলেন খমিক, এই খমিক বললে আসলে সে বাঙালিয়ান উচ্চারণ হয়ে গেল, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন হলো না। কি বলতে হবে? খামিক। ডু ইউ হ্যাভ ইউ মেড এনি কমেন্ট, এই যে আমরা যদি বলি তুমি কি কোনো কমেন্ট করছো, এই যে কমেন্ট, এই কমেন্ট বললে ভাই আমি জাস্ট বাংলা ওয়ার্ড দিয়ে বাংলা লেটার দিয়ে ইংলিশটাকে রিপ্লেস করলাম, না রিপ্লেস করা যাবে না রে ভাই, ওটা আলাদা প্রোনাউন্সিয়েশন। আপনি যদি বলেন বাংলায় যে বাংলা ক আছে না, কয়ের নিচে যদি আপনি 1000 বার যদি ব দিয়ে দেন, তাহলে ইংলিশে আরবিতে যে হয় যে কি বলে কলহু আল্লাহু আহাদ, বাংলা যে আরবি মাখরাজ পড়ে নাই তারে কয়ের নিচে 1000 বার ব দিলে সে কি এটা পড়তে পারবে? উত্তর হচ্ছে না, সে পারবে না। সিমিলারলি ইংলিশগুলো ইংলিশের মতো শিখতে হবে, বাট ইংলিশ মাখরাজগুলোর সাথে মানে আইপিএ ক্যারেক্টারসগুলোর সাথে অ্যারাবিকের প্রচুর মিল আছে। যেমন এখানে ফয়ের উচ্চারণটা, এখানে কিন্তু ফাদা ফা ফা ফাদা এমনি পড়া যাবে না, কেমনে পড়তে হবে? ফা ফাদা ফা ফাদা, মানে উপরে ঠোঁট নিচের ঠোঁটের সাথে কোনোভাবে লাগবে না। আর এই যে ধ আছে না, এটাকে হচ্ছে গিয়া বাংলা ধয়ের মতো, বাট এই ধটা একটু ভিজা হবে, মানে মুখে লালাটা থাকবে জিহ্বার অগ্রভাগে। ফাদা, আপনার প্রোনাউন্সিয়েশনের ক্লাস এমন হয় পোলাপানে আমার ইনিশিয়াল স্টেজে মুখের লালা প্রচুর পরিমাণ বের হয়ে যেত, সামনে কেউ থাকলে তার অবস্থা খারাপ। এখন আপনাদের কেমন হাসতেছেন আমি জানি না, বাট গেট রেডি, ইউ আর গোয়িং টু মেক সামওয়ান বদার্ড বাই ইউর লালা ওয়েন ইউ উইল টেক দ্য অফলাইন ক্লাসেস অফ প্রোনাউন্সিয়েশন। এই প্রোনাউন্সিয়েশন ক্লাসগুলো যখন অফলাইনে করবেন, আপনার লালা যে আরেক জায়গায় লাগবে মোটামুটি শিওর। সো ধৈর্য ধরে থাকেন, আমাকে নিয়ে মজা করতেছেন, আপনারা ইনশাল্লাহ মজার বস্তু হবেন ইনশাল্লাহ। সো যাই হোক, তা এটা কি বুঝতে পারলেন? ওই যে ধয়ের কথা বলছিলাম ওই দিন, বাংলা লিখেছিলাম ধ, কিন্তু ওই ধ কিন্তু ধ না, এই ওই ধয়ের চেহারা হচ্ছে যেটা, ওই ধয়ের চেহারা কোনটা, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি জাস্ট আজকে ওই দিন তো একটু পড়াইছিলাম, আজকে হচ্ছে পুরো প্রোনাউন্সিয়েশনের যেই মানে ইম্পর্টেন্স অফ প্রোনাউন্সিয়েশন, এটা মানে রিয়েল লাইফেও রিয়ালাইজ করাইলাম কেন আপনি এটা দরকার এবং কত ইম্পর্টেন্টলি দরকার। আপনি ইংলিশে কথা বলবেন, ট্রাস্ট মি, আপনি ওইভাবে কথা বলেন, ব্রাদার আই ওয়ান্ট টু টক টু ইউ টুডে, ইউ আর মাই স্পিকিং পার্টনার। আপনি জাস্ট ইউএনএসএসে মাত্র 10 দিন পড়বেন, জাস্ট 10 দিন পড়বেন, তারপরে আপনার এই ধরনের উচ্চারণ করতে আপনার লজ্জা করবো রীতিমতো, মনে হবে আমি হচ্ছে গিয়া আমি এখানে আনকালচার্ড অ্যান্ড খ্যাত। আপনার কাছে এটা মনে হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ট্রাস্ট মি, জাস্ট 10 দিন ইউএনএসএসের মানে সংস্পর্শে থাকবেন, ক্লাস করবেন, তারপরে এটা আপনি রিয়েলাইজ করবেন যে হচ্ছে গিয়া ওটা হচ্ছে না আমার, বুঝতে পারছেন? তো এই কথা এই জন্য বললাম, আপনি অটোমেটিক এনভায়রনমেন্ট ম্যাটার করে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবেন, অটোমেটিক কেন যেন আপনার উচ্চারণ করা ঠিক হয়ে যাবে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি। আর প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো যদি নিতে পারতাম অফলাইনে জমজমাট করে কয়েকটা ক্লাস, একেবারে আপনি খুবই ভালো করতেন। তা এখন কিছু করার নাই ভাই, না খাওয়ার চেয়ে চিরা খাওয়া খারাপ না, চিরা খাচ্ছি না। প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো এত মজা হয়, এত এক্সাইটিং হয়, পোলাপান পুরো বুম হয়ে যায়, মানে ওদিন সব ব্রিটিশ আর আমেরিকান হয়ে যায়, এমন ভালো লাগা নিয়ে ক্লাসগুলো করে। কিন্তু আমি হচ্ছে আপনাদের সেটা পারলাম না, এটা আপনাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা না, আমারও ব্যর্থতা না, আপনাদের ব্যর্থতা। আমি চেয়েছিলাম ফার্মগেটে একটা অফলাইনে কয়েকটা ক্লাস নিতে, কিন্তু অফলাইন ক্লাসে আসলেন কয়জন, 2-1জন, কিছু মনেই করলেন না। এখানে একটা জ্ঞান নেওয়ার, আপনাদের একটা জ্ঞান নেওয়ার একটা বিষয় আছে। কখনো ইনিশিয়ালি কারো ইগনোর করবেন না, তাকে জানেন বুঝেন, পরে জাজমেন্ট করেন, আগেই জাজমেন্টাল হয়ে যায় না, কারণ আপনি জানেন না কার মধ্যে কি আছে।
এখন তো আপনার ক্লাসগুলো করতেছেন, এই যে কতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছেন, প্রথম দিন ক্লাসে যদি এতগুলো স্টুডেন্ট আসতেন, আমার যদি হচ্ছে কি একটা অ্যামাউন্ট খরচ হয়ে যেত, আমি আপনাদের অফলাইন ক্লাসগুলো নিতাম। তা আপনারা কি করছেন, পুরো ফ্রাস্ট্রেটেড করে ফেলছেন, ঠিক করেন না এই কাজটা। এটা আপনারাই ফস্তাবেন, আমার কি হবে আর। আমার খারাপ লাগবে এটা, আমার ভাই বোনদের আমি যেভাবে শিখাতে চাইলাম এরা আসলে আমাকে ওভাবে বুঝলো না, আমার ইগনোর করে গেল, আপনারা ইগনোরই করে গেছেন। আচ্ছা শোনেন, তাহলে এখন আজকে কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশনের, আমাদেরকে একদিন ট্রিট দাও বুঝছো, কেন? তাহলে পরে খুব উপস্থিতি বাড়াবে। হ্যাঁ ট্রিট দিব ইনশাল্লাহ, ফার্স্ট অফলাইন ক্লাসে আপনাদের সবাইকে শ্যাডোতে চা খাওয়াবো ইনশাল্লাহ।